ওকে, আসসালামু আলাইকুম। আজকে মেইনলি আলোচনা করা হবে অধ্যায় 7 তরঙ্গ ও শব্দ নিয়ে। বেশি একটা কঠিন অধ্যায়ও না, ইজিয়েস্ট একটা অধ্যায়, ছোটখাটো চ্যাপ্টার, বেশি একটা সূত্রও নাই, খুবই সামান্য। আট দশটাও না, 4-5টা থেকে 7টা, সর্বোচ্চ 7-8টা সূত্র হবে, বেশি একটা সূত্রও নাই, খুবই ইজি। ম্যাথ আসলে কিছু টপিক থেকে আসে, ফিক্সড কিছু টপিক থেকে, খুবই সহজ, ছোট, বাচ্চা টাইপের একটা চ্যাপ্টার আর কি। ওকে, তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের কিছু জিনিস জানা লাগবে। ওকে, যেমন ধরেন যে আপনার বাসা থেকে আপনি যদি কোনো বাজারে যান বা আপনার স্কুলে যান, তো সেখানে কি লাগে, একটা ম্যাপ লাগে, যে আমি প্রথমে এখান থেকে এক জায়গায় যাব, দেন ওইখান থেকে আরেক জায়গাতে নাকি টার্ন নেন। ধরেন যে আপনার বাসা থেকে আপনি সোজা হেঁটে গেলেন, সোজা হেঁটে তারপরে ডান দিকে গেলেন, ডান দিকে যাইতে যাইতে আবার গেলেন বাম দিকে, তারপরে আবারও ওই দিক থেকে আবারও গেলেন কোন দিকে, বাম দিকে। এই যে যেমন রাস্তার যেরকম একটা টার্ন আছে, রাস্তার যেমন একটা ম্যাপ আছে, যেটা বলা হয় রোড ম্যাপ, চ্যাপ্টারের ক্ষেত্রে একটা ম্যাপ আছে, সেটা হলো চ্যাপ্টার ম্যাপ। তো একটা চ্যাপ্টার ম্যাপ যখন বোঝা যায়, যে চ্যাপ্টার ম্যাপ যদি কেউ যদি আগেই বুঝতে পারে, তাহলে তার জন্য বোঝা সহজ হয়ে যায় যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে, আমার কোথা থেকে ঠিকঠাক মতো কোশ্চেন পারা যাবে আর কি। তো আচ্ছা, এখানকার এই অধ্যায়ে যে চ্যাপ্টার ম্যাপটা আছে, সেই চ্যাপ্টার ম্যাপটা দেখলে বোঝা যায় এখানে মেইন টপিকস। ফার্স্টে আছে কি, সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন, যেটা শর্ট ফর্মে বলা হয় হলো SHM, সিম্পল হারমোনিক মোশন, সরল স্পন্দন গতি। তারপরে আসে হলো কি, তরঙ্গ নাকি। এই তরঙ্গটা হলো একটা ডেস্টিনেশন আর কি, বুঝছেন। এই ডেস্টিনেশনের ভিতরে আরো কয়েকটা কিছু কি আছে, শর্ট জিনিস আছে, যেমন আছে হলো কি তরঙ্গ ও বৈশিষ্ট্য। ওকে, তরঙ্গ আর বৈশিষ্ট্যর পরে আসছে কি, তরঙ্গের প্রকারভেদ, এর মানে কয়টা, কি কি প্রকার তরঙ্গ হইতে পারে, কেমন তরঙ্গ হইতে পারে, বুঝছেন এইটা। তারপরে আসলে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, তরঙ্গের অনেক রাশি আছে, অনেক বলতে গেলে মুষ্টিমেয় কয়েকটা রাশি আছে। যেমন কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, পর্যায়কাল, বিস্তার, দশা, ইত্যাদি, এগুলোই। এইটা শেষ করার পরে এসে যেগুলো আমাদের চ্যাপ্টারের সেকেন্ড ডেস্টিনেশন, শব্দ। আমাদের চ্যাপ্টারের নাম হলো কি, তরঙ্গ ও শব্দ। এই সেকেন্ড ডেস্টিনেশনে এসে আমরা দেখতে পাই কি, শব্দ তরঙ্গ, মানে তরঙ্গ, শব্দ এক প্রকার কি তরঙ্গ। ওকে, আচ্ছা, এইটার পরে আসে কি, শব্দ তরঙ্গের কি বৈশিষ্ট্য। অবশ্যই, যেহেতু তরঙ্গের বৈশিষ্ট্য আছে, শব্দ সেই তরঙ্গের ভিতরে একটা জিনিস, তাহলে শব্দ তরঙ্গের কিছু না কিছু বৈশিষ্ট্য থাকবে অবশ্যই। এরপরে আসে কি, প্রতিধ্বনি। শব্দের কি আছে, প্রতিধ্বনি আছে। একটা কথা বললে যখন সেই কথাটা আবার ব্যাক করে আসে, তখন সেটাকে কি বলা হয়, প্রতিধ্বনি। যখন ব্যাক শব্দটা আমরা যখন কানে শুনতে পাই, তখন বলা হয় কি, প্রতিধ্বনি। এরপরে আসছে হলো শব্দের বেগের পার্থক্য, শব্দ এক এক জায়গায় এক এক রকম হয় আর কি। তারপরে আছে কি, শব্দের ব্যবহার, কি কি কাজে শব্দ ব্যবহার করা হয় আর কি। ওকে, তো তো এই পর্যায়ে আসি হলো কি, সরল স্পন্দন গতিটা নিয়ে শুরুতে আর কি। আচ্ছা, সরল স্পন্দন গতি ব্যাখ্যা করার আগে কিছু আমি এক্সাম্পল দিয়ে নিই। আহ, ধরেন যে এইটা একটা স্প্রিং আর কি, স্প্রিং। আচ্ছা, এটা কি, এটা হলো একটা স্প্রিং নাকি। এই স্প্রিংটাকে আমি এখন কি করব, টান দেব নিচের দিকে। ওকে, আমি যখন নিচের দিকে টান দিব, তখন সেই স্প্রিংটা কি আর একটু কি হবে, প্রসারিত হবে, প্রসারিত হয়ে ধরেন যে এই এখানে আসলো নাকি। আচ্ছা, এইখানে এসে আমি কি করলাম, ওরে ছেড়ে দিলাম। ওকে, এখানে ফিক্সড থাকবে? কখনোই সে ফিক্সড থাকবে না। সে করবে কি, সে আবার কি, ওপরের দিকে যাবে নাকি, ওপরের দিকে সে লাফ দিবে। ওকে, ফাইন। তাহলে সে কি, উপরের দিকে লাফ দিয়ে, আচ্ছা সে কি লাফ দিয়ে কি আবার এই জায়গাতে আসবে না, সে হুট করে এই জায়গাতে আসবে না, কিন্তু তার আসতে চাবে, সে কি করবে, আসতে চাইবে। অর্থাৎ কি, মানে এটাকে এরকম 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 হয়ে তখন এই জায়গাতে আসবে, মানে এটার সাথে এটার সাথে একটু উঁচু। তো আমি যখন ছেড়ে দিছি, ও কি, কি করতে চাই, সাম্য অবস্থান আসতে চাই। সাম্য অবস্থান কোনটা, যেটা হলো তার মেন আগে যে পয়েন্টটা ছিল সেইটা নাকি।
সে কি সাম্য অবস্থানে আসতে চায়, কিন্তু সে কি সাম্য অবস্থানে চায় ঠিক কোথায় আছে, ওপরে আছে। ওকে ফাইন। তো এইটা করবে কি, আবার সে আবার চাইবে কি আমি না, আমি সাম্য অবস্থানে আসি, মানে আমি আমার মেইন জায়গাতে ফিরে আসি, আমি আমার আগের অস্তিত্ব যেন না ভুলে যাই। ওকে, তাহলে এইখানে সে আবার আগের অস্তিত্বে ফিরে আসবে। ওকে ফাইন। অর্থাৎ কি, সরি, আর একটু ছোট করা উচিত, তাই হোক, সে কি আবার এখান থেকে আর একটুখানি বড় হয়ে আসবে এই জায়গাতে নাকি, এই জায়গাতে নাকি এক সময় কি এমন করতে করতে কি সে কি সাম্য অবস্থানে যাবে, অবশ্যই যাবে। যখন তার শক্তি শেষ হয়ে যাবে তখন কোথায় যাবে, সে সাম্য অবস্থানে যাবে। ওকে আচ্ছা, এইটা হলো কি, তাহলে কি সরল স্পন্দন গতি মানে কি বুঝতে যাচ্ছে আমার, ওপর নিচ নাকি। ওকে, তাহলে আমি 1 নম্বর পয়েন্টে লিখে রাখলাম কি, ওপর নিচ নাকি। আচ্ছা, এইটা তো গেল। আর একটা জিনিস আছে, সেটা হলো পেন্ডুলাম বাকি সরল দোলক। সরল দোলক বলতে গেলে আপনি এটাও বলতে পারেন যে দোলনা আসলে। আচ্ছা, দোলনা যে জিনিসটা হলো, দেখেন যে একটা এটা হলো কি দোলনা নাকি, এটা হলো ধরেন যে এইটা হলো একটা দোলনা বা কি পেন্ডুলাম। পেন্ডুলাম বোঝা যায় হলো যে ওই যে আগেকার যুগের যে ঘড়ি ছিল, ঘড়ির নিচের অংশে দেখবেন একটা জিনিস এমন এমন করে আর কি, একদিকে যায় আবার আসে, যায় আসে, ওইটাকে বলা হয় কি পেন্ডুলাম নাকি। আচ্ছা, আবার দোলনাও সেম। এখন ধরেন যে এটা একটা দোলনা। ওকে, দোলনাকে আমি সুন্দর মতো টান দিয়ে এই দিকে নিলাম, সে কি করবে, এই দিকে যাবে। ওকে, সে এই দিকে গিয়ে তো সে তার ওইখানে তো স্থির হয়ে থাকবে না নাকি, তাকে আমি কি টান দিয়ে নিয়ে আসছি, সে কি চাই, তার সাম্য অবস্থানে ব্যাক যেতে চাই, তার পূর্ণের অবস্থানে কি, মানে যে যে অবস্থানে সে আগে ছিল সে অবস্থানে সে পুনরায় ব্যাক করতে চায়। কিন্তু এইটা আবার করবে কি জানেন, তাহলে কি এইটা কি এইদিকে আসবে, অর্থাৎ এইদিকে আসবে, কিন্তু সে এই জায়গাতে সরাসরি আসতে পারতেছে না নাকি। সে কি করবে, এই জায়গায় আসবে, তারপরে এক সময় সে আবার এখান থেকে কি ব্যাক করবে, ব্যাক করে এই জায়গাতে, তারপর এক সময় সে এই জায়গাতে আসবে, আস্তে আস্তে কি সে এই জায়গাতে আবার কি ব্যাক করবে, অবশ্যই ব্যাক করবে। যেমন দোলনা টেনে ছেড়ে দিলে সে একবার যায় আসে, আস্তে আস্তে কি সে এক জায়গায় থাকে। তাহলে কি, তাহলে আমার আমার এইটা আর কি বুঝাচ্ছে, একবার ওইদিকে একবার এইদিকে, মানে কি একবার এই পাশে একবার কি ওই পাশে, বা কি ডান বাম নাকি, একবার ডান দিকে যাচ্ছে তারপরে কি যাচ্ছে, বাম দিকে যাচ্ছে নাকি। আচ্ছা, এইটাই কি তাহলে সরল স্পন্দন গতি। হ্যাঁ, এইটাই কি সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি আসলে পর্যায়বৃত্ত গতির একটা কি রূপ। সব এইসব গতি সম্পর্কে আপনারা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ছেন, বেটার। তো এখন পর্যায়বৃত্ত গতি হলো যে এমন একটা গতি যেটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর কি একই দিক থেকে কি করে অতিক্রম করে। যেমন কি ঘড়ি, ঘড়ির যেমন 12, যে 12 যে সংখ্যাটা সেটাকে কি ওই ঘড়ির কাঁটা পুনরায় ঘুরে আবার কি 12 একটা নির্দিষ্ট সময়টা 60 মিনিট পর পর মিনিটের কাঁটা ঘুরে, আর 12 ঘন্টা পর পর কিসের কাঁটা ঘুরে, ঘন্টার কাঁটা ঘুরে, আর সেকেন্ডের কাঁটা হলো 60 সেকেন্ড পর পর ওই 12কে অতিক্রম করে। সেটা হলো কি পর্যায়বৃত্ত গতি। এটাকে ভালো মতো মনে রাখার ওয়ে হচ্ছে ঘড়ির গতি আর কি, বুঝছেন। ওকে ফাইন। এরপরে তাহলে কি সরল স্পন্দন গতি কোনটা, এটা এমন একটা গতি যেটা তার পথের, তার যাত্রা পথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় কি আরেক দিকে থাকে। অর্থাৎ কি দেখেন, তার কি আমি যে এটা আর এটা কি তার যাত্রাপথ, মানে সে এখানে আসছে আবার এখানে যাচ্ছে, আবার এখানে আসছে আবার এখানে, তার কি তাকে যখন আমি এখানে টেনে রাখলাম তখন কি সে তার যাত্রাপথের কিছু সময় একবার এদিকে গেল, তারপরে কিছু সময় কি একবার এদিকে আসলো, আবার সে কিছু সময় পর ওদিকে যাবে, আবার সে কিছু সময় পর কি এদিকে আসবে নাকি। আবার দেখেন এইটা, অর্থাৎ তার যাত্রাপথের পথের কিছু সময় সে এইদিকে গেল, আবার কি কিছু সময় সে এইদিকে আসলো নাকি। তাহলে এইটা কি সরল স্পন্দন গতি। এর একটা সুন্দর ডেফিনেশন আছে, এটা হলো গিয়ে নিয়ে যে এটা এমন এক গতি যা দূরত্বের, সরি সাম্য অবস্থান থেকে দূরত্বের সমানুপাতিক ও
সাম্য অবস্থার দিকে ক্রিয়াশীল আর কি, বুঝছেন, এই গতিটা। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝছি যে এটা কি সরল স্পন্দন গতি। এইটার একটা কি আছে, বিস্তার আছে। বিস্তার মানে কি, সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ দূরত্ব। দেখেন আমি এইটাকে এ পর্যন্ত আনছি, অর্থাৎ কি এখান থেকে এতটুকু কি বিস্তার। আবার দেখেন এইটাকে আমি কি এতটুকু টানছি একদম, বুঝছেন, এতটুকু। তাহলে এতটুকু কি আর বিস্তার আছে, বুঝছেন। তাহলে কি সরল স্পন্দন গতির কি আছে, বিস্তার আছে। ওকে ফাইন। তাহলে আমরা সরল স্পন্দন গতি কি বুঝলাম? সরল স্পন্দন গতির ইংলিশ হলো সিম্পল, সিম্পল কি হারমোনিক মোশন। এটাকে শর্ট ফর্মে লিখলে SHM। এইটা যখন আপনারা আরো হায়ার ক্লাসে উঠবেন, ইন্টারমিডিয়েট বা তার চেয়েও বেশি, অনার্স মাস্টার্স, যদি পিএইচডি করেন যেখানে, সেখানে আপনারাই বলবেন না সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, সেখানে শর্ট ফর্মে বলে SHM, বুঝছেন। ওকে ফাইন। তাহলে আমার এইটা গেল। আমরা অবশ্যই বুঝলাম যে তাহলে সরল স্পন্দন গতি আসলে কি জিনিস, কিভাবে কাজ করে নাকি। আপনাদের বইতে এটাও দেওয়া আছে অলরেডি যে এটার কি পর্যায়কাল, মানে সে এখান থেকে ওইখানে যাবে কতটুকু, মানে সে কতটুকু কতটুকু সময় সে ওপর নিচে উঠানামা করবে। আবার এখানেও দেওয়া আছে যে সে কতটুকু সময় অন্তর অন্তর সে, মানে তার পর্যায়কাল যে সে এদিকে কতটুকু সময় যাবে তারপরে ওইদিকে। এটাকে বলা হয় কি পর্যায়কাল। পর্যায়কাল আমরা শিখবো কোথায়, তরঙ্গ সংশ্লিষ্ট রাশিতে। এখানে আরো ভালো মতো বোঝা যাবে যে পর্যায়কাল জিনিসটা কি। এরপরে আসি কি, তরঙ্গ। আচ্ছা তরঙ্গ আসলে কি জিনিস? তরঙ্গর কথা মাথায় আসলে আমাদের প্রথমে মাথায় আসে কি, পানির ঢেউয়ের কথা নাকি। ওকে, আচ্ছা আমি আপনাদের আজকে পানির ঢেউ দিয়ে উদাহরণ দিই এতটুকু, তাহলে মুছে দিই একটু কষ্ট করে। তরঙ্গ বলতে আমরা মেইনলি যখনই তরঙ্গ শব্দটা আসে তখনই আমরা বুঝি যে কি ওটা আসলে পানির ঢেউ। আসলে তরঙ্গটা পানির ঢেউ না। তরঙ্গের একটা ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। সেইটা হলো যে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের, ওকে আমি লিখে দিই এটা, এটা হলো বেটার। তরঙ্গ, যে পর্যায়বৃত্ত আন্দোলন, যে পর্যায়বৃত্ত আন্দোলন, যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো কোনো জড় মাধ্যমের, কোনো জড় কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে এক স্থান থেকে ওয়েট একটু, এক স্থান থেকে অন্য স্থানে, আচ্ছা একটু গাঢ় করে দিই, স্থান থেকে অন্য স্থানে শক্তির সঞ্চালন করে, শক্তির সঞ্চালন করে, শক্তির সঞ্চালন করে, কিন্তু কিন্তু মাধ্যমের মাধ্যমের কণা, কিন্তু মাধ্যমের কণাসমূহকে সমূহ কিন্তু মাধ্যমের কণাসমূহকে স্থানান্তর করে না, স্থানান্তর করে না, করে না, তাকে তাকে কি বলে, তরঙ্গ বলে। তাকে বলে তরঙ্গ বলে। আচ্ছা এই ডেফিনেশনটার ভিতরে, এই সংজ্ঞাটার ভিতরে সব ডিটেলস দেওয়া আছে। যেহেতু এটা সংজ্ঞা তাহলে এর ভিতরে অবশ্যই সকল প্রকার ডিটেলস দেওয়া থাকবে। ওকে আচ্ছা বুঝাই। কি বলছে, যে পর্যায়বৃত্ত আন্দোলন, অর্থাৎ
ওইটা তরঙ্গ একটা কি, পর্যায়বৃত্ত গতি নাকি? আচ্ছা, আন্দোলন মানে কি? আন্দোলন মানে হলো কি একটা একটা টাইপের গতি। ওকে, যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। তাহলে তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কি লাগবে? একটা জড় মাধ্যম লাগবে। একটু পরে আমরা গিয়ে দেখবো সেই মাধ্যমটাও আর আমার দরকার নাই। বুঝছেন? ওকে, জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, শক্তির সঞ্চালন করে, অর্থাৎ কি তরঙ্গ করে কি শক্তির সঞ্চালন করে, কিন্তু মাধ্যমের কণাসমূহকে স্থানান্তর করে না, তাকে কি বলে? তরঙ্গ বলে। ওকে, আচ্ছা এখন আমরা একটা পানির ঢেউ দেখি আর কি। আচ্ছা, পানির ঢেউ হলো এমন হয়, সরি, পানির ঢেউটা আমাদের কিছুটা এমন টাইপের হয় আর কি। নদীতে গেলে অবশ্যই দেখবেন পানির ঢেউ কেমন কেমন হয়। এখানে আমি একটা সিম্পল আঁকানোর চেষ্টা করলাম, এই ডোন্ট জাজ ইট। ওকে, আচ্ছা কি বলছে এখানে? শক্তির সঞ্চালন করে। আচ্ছা, নদীর পানির ওপরে যখন একটা নৌকা থাকে, কি নৌকা কি আগায় না? অর্থাৎ যদি একটা নৌকা থাকে, ধরেন এটা একটা নৌকা, এই নৌকাটা কি করবে? আগাবে। ভাই কেন আগাবে? এই নৌকাটা কি একটা যে শক্তি যায়, এই শক্তির সাহায্যে কি সে আগায়, শক্তি সঞ্চালন করে, কিন্তু কি মাধ্যমের কণাসমূহকে কি স্থানান্তর করে না। দেখেন মাধ্যম কোনটা? এইটা একটা মাধ্যম না আমার, পানিটা একটা মাধ্যম না? অবশ্যই পানি একটা মাধ্যম। কি মাধ্যমের কণা, পানির ভিতরে একটা কণা আছে, পানির তো অনেকগুলো কণা থাকে ঠিক না? তাহলে এই কণাগুলোকে কি করে না? স্থানান্তর করে না। ভাই যদি স্থানান্তর করতো তাহলে কি হইতো? দেখেন যদি স্থানান্তর করতো তাহলে এই কণা এইখানে যাইতো, এক সময় যাইতো কিনা, এইভাবে ঘুরতে ঘুরতে এখানে যাইতো, এই কণাটা কি এখানে যাইতো, এই কণাটা এখানে যাইতো, এভাবে কি প্রত্যেকটা কণা যাইতো। অর্থাৎ কি পানি ভাইয়ের এখানে থাকতোই না। পানি তখন কি করতো জানেন? একদম সব কিনারায় চলে আসতো, পানি তখন আর থাকতোই না। অর্থাৎ কি কণা যায় না। শব্দ তরঙ্গের সময় একটা জিনিস আসবে যে কঠিন মাধ্যমে, সে কঠিন মাধ্যমে তরঙ্গ কেমনে যায়? ধরেন যে একটা দেওয়াল আপনি কান দিয়ে রাখলেন, এই কান দিয়ে রাখার সময় অন্য একজনকে বলেন যে তুমি দেওয়ালের ওই পাশে গিয়ে হাত দিয়ে অথবা কোনো কাঠি দিয়ে অন্য যে কোনো বস্তু দিয়ে হালকা শব্দ করো, যেটা আমি বা তুমি শুনতে না পাও। জাস্ট এভাবে একটুখানি ঘোষা দিবে, তাহলেই হয়ে যাবে। যে ব্যক্তিটি কান লাগায় আছে দেওয়ালের সাথে, সে কিন্তু অবশ্যই সেই শব্দটা শুনতে পাবে। বুঝছেন? তাহলে এখন আমারে বলেন, যদি সেই শব্দটা শুনতে পাই, যদি কণাগুলো আসে, তাহলে চিন্তা করেন যে পুরো দেওয়ালটাই কিন্তু ওর কানের কাছে আসবে, বাট সেটা আসে নাই। অর্থাৎ কি একটা শক্তির সঞ্চালন করছে, আর এই শক্তিটাই কি পরিবাহিত, মানে এই শক্তিটাই কি সঞ্চালিত হয়ে কি কানে এসে কি হয়েছে? শব্দ শক্তি হয়েছে। বুঝছেন কথা? এই হলো কি আমার তরঙ্গ। আচ্ছা, তরঙ্গের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, আমি বলি। মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু কণাগুলো কি 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 হয় না? স্থানান্তর হয় না। যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যম দরকার। ভাই যান্ত্রিক তরঙ্গ আবার কেমন? এটা একটু পরে আসবে, যখন কি প্রকারভেদ পড়াবো আর কি। ওকে, আচ্ছা, তরঙ্গ এক স্থান থেকে কি 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 করে? শক্তির সঞ্চালন করে। অর্থাৎ কি তরঙ্গ এক স্থান থেকে আরেক স্থানে কি করবে? শক্তির সঞ্চালন করবে। ফাইন। আচ্ছা, তরঙ্গের বেগ। আচ্ছা, তরঙ্গ যে এখান থেকে একটা শক্তি যে যায়, শক্তিটা যে পাঠাবে নাকি, শক্তির একটা বেগ থাকা লাগবে নাকি? তরঙ্গে তো একটা বেগ থাকা লাগবে, না হলে শক্তি যাবে কেমনে? আচ্ছা, শক্তির যে একটা বেগ আছে, সরি, তরঙ্গের যে একটা বেগ আছে, সেই বেগটা আবার ভ্যারি করে, পার্থক্য আছে। কঠিন মাধ্যমে একটা, তরল মাধ্যমে একটা, বায়বীয় মাধ্যমে একটা। বুঝছেন? অর্থাৎ তরঙ্গের বেগ কি করে? ভ্যারি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। একটা কঠিন মাধ্যমে একরকম বেগ, তরল মাধ্যমে একরকম বেগ, বায়বীয় বা গ্যাসীয় মাধ্যমে একরকম বেগ। ওকে, আচ্ছা, তরঙ্গ জিনিসটা এবার আসলে একটুখানি আপনারা এক্সপ্লেইন করি এই জিনিসটা। তরঙ্গটা এক্স্যাক্টলি কি হলো এটা? তরঙ্গটা এক্স্যাক্টলি হলো
আমি একটু গ্রাফ টাইপের আঁকাই। দেখেন তরঙ্গটা এক্স্যাক্টলি হলো এই যে এরকম। আচ্ছা, এরকমই বেটার আছে। এটা কি একটা তরঙ্গ। আচ্ছা, তরঙ্গের আরেকটা আমি এক্সাম্পল দিয়ে দিই। একটা দড়ি, এটা পাটের দড়ি হলে অনেক বেটার হয় আর কি। দড়িটা এক জায়গায় বাঁধবেন, বেঁধে আপনি এই যে এরকম এরকম করবেন, দেখবেন যে ওখানে কি একটা তরঙ্গের মতো ঢেউ সৃষ্টি হয়েছে। সেটা এরকম টাইপের আর কি বলতে পারেন অবশ্য। তো দেখেন, তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য হলো, তরঙ্গের কি আছে, প্রতিফলন আছে, প্রতিসরণ আছে, উপরিপাতন আছে। আচ্ছা, প্রতিফলন জিনিসটা কি? প্রতিফলন মানে কি, যে এক জায়গায় বাধা পেয়ে সেই তরঙ্গটা আবার ব্যাক করবে। যেমন কি, একটা যদি কাচের শিকল হয়, সরি, স্টিলের শিকল হয়, শিকল জিনিসটা যেটা অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, সেই শিকলটাকে যখন আপনি একটা মানে একটা ধাক্কা দেন, বা ওই শিকলটাকে যখন ওই যে দড়ির মতো তরঙ্গ সৃষ্টি করেন, সেটা কিন্তু ওই তরঙ্গটা কিন্তু এক জায়গায় মানে একদম শেষ প্রান্তে বাধা পেয়ে আবার কিন্তু ব্যাক আসে। সেটা কি, প্রতিফলন হচ্ছে। প্রতিসরণ কি, তরঙ্গটা মনে করেন যে আপনি একটা মানে ওই যে লাঠিতে বেঁধে দড়িটারে এরকম করে একটা তরঙ্গ দিলেন, সেই তরঙ্গটা কি হবে, ওই লাঠিটাকে কাঁপাইতে গিয়ে একটু শক্তি ব্যয় করে ফেলবে, বুঝছেন? সেটাকেই প্রতিসরণ। আচ্ছা ভাই, তাহলে তরঙ্গের কি আছে, উপরিপাতন আছে। তরঙ্গের কি আছে, উপরিপাতন। আচ্ছা দেখেন, এইটা যদি আমি একটা তরঙ্গ ধরি, সাথে যদি আমি একটা আরেকটা তরঙ্গ ধরি, এই যে এমন এমন, বুঝছেন? আচ্ছা দেখেন, এইটার অপোজিট কি, এইটা না, যখন এইটা যখন একসাথে হবে, ছোট তো বোর্ড, তখন তরঙ্গটা সোজা হয়ে যাবে আর কি। মানে আচ্ছা দেখেন, এই তরঙ্গটা চাই কি, যে ভাই আমি উপরে যাই, এই তরঙ্গটা চাই কি, ভাই আমি নিচে যাই, নাকি? দুই দুইজনে কি করবে, ঝগড়া করবে, যে ভাই এ বলবে যে ভাই আমার ওপরে যাইতে দে, আর এ বলবে যে ভাই আমার নিচে যাইতে দে। যখন আমি এইটারে কি একসাথে মিলাবো, তখন এরা সিদ্ধান্ত নেবে যে ভাই থাক, ঝগড়া মারামারি কিচ্ছু না করি, আমরা একদম এই লাইন বরাবরই যাই। তখন কি আর করার, ঝগড়া তো যেহেতু করা যাবে না, এরা তো আর মানুষ না যে মানুষের মতো চুল টানাটানি ঝগড়া করবে। এরা তখন দুইজনের মতের ভিত্তিতে এরা করবে কি, সমানে এখানে চলে আসবে, বুঝছেন? এইটা গেল হলো আমার তরঙ্গের কি, উপরিপাতন। ওকে, আচ্ছা, তরঙ্গ ও তার বৈশিষ্ট্য আমাদের শেষ, আলহামদুলিল্লাহ। যদি আরো বেশি বৈশিষ্ট্য জানা লাগে, তাহলে বইটা একটুখানি রিডিং করলে এনাফ, আই থিঙ্ক। আচ্ছা, এইবার তাহলে আমি এটারে কি করবো, একটুখানি কষ্ট করে মুছে দেয় আর কি। আহ, আপনারা এটা একটু যদি উঠাই নেন, তাহলে ইট উইল বি বেটার। তো আগে থেকে উঠাই নেওয়া উত্তম আপনাদের জন্য। ওকে, ফাইন। এইবার আসি কি, তরঙ্গের কি প্রকারভেদ, তরঙ্গ কয় প্রকার। এখানে আসে ওই যে যান্ত্রিক তরঙ্গ, আগেই বলছি, সেই যান্ত্রিক তরঙ্গটাই এইখানে আসবে। আসলে তরঙ্গর কি প্রকার ভেদ। ওকে, ফাইন। এখানে তাহলে একটু লিখে দিই কি, তরঙ্গের 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 প্রকারভেদ নাকি? ভাই, তরঙ্গ তো একটা জিনিস নাকি? অবশ্যই একটা বস্তু না অবশ্য। এটা একটা শক্তি সঞ্চালন পদ্ধতি বলা যেতেও পারে আর কি। যে একটা জিনিস বলতে বস্তু না আর কি, ডোন্ট টেক ইট। আচ্ছা, যাই হোক, তরঙ্গের প্রকারভেদ। আচ্ছা, তরঙ্গ তাহলে কয় প্রকার ভাই? তরঙ্গ আসলে দুই প্রকার। তরঙ্গ আসলে কয় প্রকার? তরঙ্গ আসলে কয় প্রকার বস? দুই প্রকার। আচ্ছা, এক নাম্বার কি আসে তাহলে আমার? এক নাম্বার আসে হলো কি, যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ। আর দুই, এখানে দুই লিখে এর ভিতরে কিছু একটা লিখবো তো তাই আর কি। আর একটা কি আসে হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, তার তরঙ্গ কয় প্রকার? দুই প্রকার, যান্ত্রিক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, আচ্ছা ভাই, যান্ত্রিক তরঙ্গ কি যন্ত্রের মাধ্যমে চলে? এক্স্যাক্টলি নট।
যান্ত্রিক তরঙ্গ কোনো যন্ত্রের মাধ্যমে চলে না, লাইটের মাধ্যমে চলে না, আবার ফ্যানের মাধ্যমে চলে না, মোবাইল, ক্যামেরা, এগুলোর মাধ্যমে আসলে যান্ত্রিক তরঙ্গ কি চলে না। যান্ত্রিক তরঙ্গ তাহলে ভাই ডেফিনেশনটা কি? ওকে ফাইন, আসি তাহলে ডেফিনেশন। যে তরঙ্গ, যে তরঙ্গ সঞ্চালনের জন্য, সঞ্চালনের জন্য যে তরঙ্গ সঞ্চালনের জন্য কি প্রয়োজন হয় ভাই? মাধ্যম প্রয়োজন হয়। আগেই বলছিলাম যে যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য কি হয়? মাধ্যম প্রয়োজন হয়। মাধ্যম প্রয়োজন হয়, হয় তাই কি বলে? যান্ত্রিক তরঙ্গ বলে। যান্ত্রিক তরঙ্গ বলে, লেখা অনেক ছোট ছোট হয়ে আসতেছে। যান্ত্রিক তরঙ্গ বলে নাকি? আচ্ছা ভাই, যান্ত্রিক তরঙ্গ তাহলে আসলে মানে এর এক্সাম্পল কি? ভাই বহু এক্সাম্পল আছে। যেমন কি শব্দ তরঙ্গ, যেমন কি শব্দ তরঙ্গ, এক্সাম্পল, এক্সাম্পল কি শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ। তারপরে কি পানির ঢেউ, পানির কি ঢেউ নাকি? তারপর কি কি আছে? স্প্রিং আছে, স্প্রিং ইত্যাদি, বুঝছেন? হুম, স্প্রিং এ যেমন এই যে মাধ্যম আমার কোনটা লাগে? স্প্রিংটাই লাগে। স্প্রিংটাই হলো কি স্প্রিং তরঙ্গের একটা মাধ্যম আর কি। যাই হোক, তাহলে কি বুঝলাম? যা পানির ঢেউয়ের মাধ্যম কোনটা হয়? পানি। পানির ঢেউ যে এভাবেই এভাবে চলে, সেটাই কি, সেটা যে শক্তি সঞ্চালন করে অবশ্যই। তাহলে কি সেই পানিটাই কি মাধ্যম? তাহলে দেখেন, স্প্রিং এর যে স্প্রিংটা, সেটা কি একটা কঠিন মাধ্যম হচ্ছে আমার। পানির ঢেউ সেটা কি একটা কি পানি, মানে কি তরল, সেটা কি একটা তরল মাধ্যম হচ্ছে। আচ্ছা, শব্দ, শব্দ তরঙ্গ বা কি শব্দ, যে শব্দ কিন্তু তিনটা মাধ্যমে চলাচল করতে পারে। তা আমি আপাতত ধরতেছি যে আমার যে শব্দটা আপনার কাছে যাচ্ছে সেটা হলো কি বায়বীয় মাধ্যমে যাচ্ছে, অবশ্যই ঠিক না? আপনারা তো আর ওই যে আই থিঙ্ক ওইখানে তো আর আপনাদের নাই, কানের ভিতরে তো আর কোনো কঠিন পদার্থ একদম যে কান, আমরা আমরা যেখানে শুনতে পাই একদম কানের ভিতরে, সেখানে তো আর কোনো কঠিন পদার্থ তো আর আমার মানে মুখের থেকে আপনাদের ওইখানে দেওয়া নাই। আমি ধরে নিলাম কি শব্দটা কি বায়বীয় তরঙ্গ। ওকে, তাহলে কি তিনটা মাধ্যমে কি তরঙ্গ চলাচল করতেছে। ওকে, এখন আসি কি ভাই, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। ভাই তড়িৎ চৌম্বকীয় মানে, মানে একটা তড়িৎ মানে তো কি বিদ্যুৎ, চৌম্বকীয় মানে তো চৌম্বক, আর কি তরঙ্গ মানে তো ভাই ঢেউ বা তরঙ্গ, আপনারা যেটাই মনে মনে করেন আর কি, ফাইন। আচ্ছা, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হলো কি যে মাধ্যমের, যে তরঙ্গ, তরঙ্গ কি সঞ্চালনের জন্য, সঞ্চালনের জন্য, সঞ্চালনের জন্য মাধ্যম, মাধ্যম দরকার হয় না। সবগুলো যদি একই লিখি, যেমন এখানে প্রয়োজন, এখানে যদি প্রয়োজন থাকে, তাহলে এটা কেমন যেন একটু সব কপি পেস্ট দেখায়, একদম নকল দেখায় আর কি। যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম দরকার হয় না, হয় না, তাকে কি কি বলে? তাকে তড়িৎ চুম্বকীয়, তড়িৎ, সরি, চুম্বকীয়, তাকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে, তরঙ্গ বলে। ওকে ফাইন, ফাইন। ওকে, আর কি কি বলে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ভাই এটা একটা এক্সাম্পল দেন এখন। আচ্ছা, সূর্য থেকে যে আলোটা আসে নাকি, আচ্ছা পৃথিবীর বাইরে বাতাস আছে নাই, সে কি কোনো কঠিন বস্তুর মাধ্যমে পৃথিবী এসে, পৃথিবীতে এসে পতিত হয়? না। সেই আলো কি কোনো তরল মাধ্যমে এসে পতিত হয় পৃথিবীতে? না। ভাই বায়ু নাই, পানি নাই, কঠিন পদার্থ নাই, আছে কি? কিচ্ছু নাই, কিচ্ছুই নাই। তাহলে এখান থেকে কি বোঝা যায়?
তাহলে কি আলো একটা কি হুম? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো নাকি? আলো, আচ্ছা। সবার বাসায় তো ফোন আছে, রাউটার আছে আই থিঙ্ক। আচ্ছা, ফোনের যে নেট স্পিড বুঝছেন, সেই নেট স্পিড কোনোদিন দেখছেন যে কোনো মাধ্যমে আসছে আপনার কাছে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই রাউটারে তো ভাই একটা কেবলের মাধ্যমে আসে, কিন্তু ফোনে রাউটার থেকে যে ফোনের ভিতরে আসে সেটা তো কোনো মাধ্যমে আসে না ভাই, নাকি আসে? আসে না নাকি? সে একটা কি সিগন্যাল দেয়, সেই সিগন্যালটারে বলা হয় কি রেডিও ওয়েভ, বুঝছেন? বা রেডিও তরঙ্গ, অর্থাৎ কি রেডিও রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ। ফাইন। দাগ দাগ হয়ে আছে কেন বুঝছো? না, এটারে ভালো মতো ক্লিন করা লাগবে। ওকে, এক্সাম্পল কি আলো বাকি রেডিও তরঙ্গ। ওকে, আচ্ছা ভাই, এইটা এরা এরা কি কোনো মাধ্যমের দরকার হয়? মাধ্যমের দরকার হয় না। তাহলে আমরা কি পাইলাম? তরঙ্গের প্রকারভেদ কয়টা? দুইটা। এক এক হলো কি যান্ত্রিক তরঙ্গ, এক হলো কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ কারে বলে? যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের, সরি, যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয় তাকে কি বলে? যান্ত্রিক তরঙ্গ। যেমন ঢেউ, স্প্রিং, শব্দ। ওকে, আচ্ছা। এরপরে আসলো কি আমার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাকে কি বলে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো আছে, রেডিও ওয়েভ আছে, গামা ওয়েভ আছে, তারপরে কি ইনফ্রারেড রে আছে, এক্স রে আছে, বুঝছেন? এগুলো কি কোনো মাধ্যমের দরকার হয়? এগুলোতে মাধ্যমের দরকার হয় না। ওকে, ভেরি গুড। এইবার আসি হলো ভাই, এখনো আর একটা জিনিস আছে তরঙ্গরে, না একটু মানে যদি আর একটু সিম্পলি বলা যায়, আরো দুই ভাগে ভাগ করা যায়, অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ। কিন্তু এইটা আসলে মেনলি ডিপেন্ড করে হলো যান্ত্রিক তরঙ্গের ভিতরে, মানে এইটা যে মানে অনুপ্রস্থ হবে কি অনুদৈর্ঘ্য হবে, এটা আপনাদের এখন জানা দরকার দরকার নয়। এটা কেমনে আসে, মানে কোন পথে বা কেমন তরঙ্গ হয়ে আসে, সেটা আপনাদের এখন এই বইয়ে উল্লেখ নাই, জানার দরকার নাই, বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই। যান্ত্রিক তরঙ্গ দুই ভাবে আসতে পারে, একটা হলো কি অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ। ওকে, তাহলে মুছে দিই এটা। এখানে দাগ হয়ে যাচ্ছে একদম। এটা হলো এই সব ঝামেলা আর কি, এটার দাগ হয়ে থাকলে কিছু করার নাই। আচ্ছা, আমি একটুখানি ফাঁকি দিই আর কি। এখানে কি লিখি? যান্ত্রিক নাকি? যান্ত্রিক তরঙ্গের প্রকারভেদ হলো কি দুই প্রকার। এক হলো কি আমার অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য কি তরঙ্গ, আর একটা কি অনুপ্রস্থ, অনুপ্রস্থ তরঙ্গ নাকি? একটা কি আমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা কি অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থর মাধ্যমে তো একটু একটু জ্ঞান আসছে যে এটা আসলে এই জিনিসটা আসলে কেমনে যায় নাকি? অনুদৈর্ঘ্য বলতে গেলে এটা কি দৈর্ঘ্যের মাধ্যমে যাবে আর কি, আর অনুপ্রস্থ মানে এটা কি প্রস্থ দিয়েও যাবে। এখন বাবু ভাই কেমনে যাবে? আচ্ছা আসেন ডেফিনেশনটা একটুখানি আলোচনা করি নাকি? আচ্ছা, প্রথমে আসি কি আমরা অনুদৈর্ঘ্য নিয়ে। অনুদৈর্ঘ্য লেখা অনেক ছোট ছোট হয়ে আসছে কেন? অনুদৈর্ঘ্য তরঙ্গ নাকি? ওকে, ফাইন। আচ্ছা, তরঙ্গ তো আমার তো আসা লাগবে নাকি? তরঙ্গ কি করা লাগবে? প্রবাহিত হওয়া লাগবে নাকি? তরঙ্গ তো কি যাওয়া লাগবে? এরকম এরকম কাঁপতে কাঁপতে যাচ্ছে, ভিডিওতে দেখলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যাই হোক, অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো
তরঙ্গ প্রবাহের দিক নাকি? তরঙ্গ প্রবাহের দিক, তরঙ্গ প্রবাহের দিক ও কি কণাসমূহের কম্পনের দিক নাকি? কণাসমূহের কণাসমূহের কি কম্পনের দিক, কম্পনের দিক দিক সমান্তরাল হলে কি হলে? সমান্তরাল হলে, সমান্তরাল সমান্তরাল হলে তাকে তাকে অনুদৈর্ঘ্য কি বলে? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে, তরঙ্গ বলে নাকি? আচ্ছা ভাই, তরঙ্গ প্রবাহের দিক আর কণা সমূহের কম্পনের দিক নাকি? কি হয় মানে কি, তরঙ্গ যাচ্ছে ওইদিকে, কণা সমূহ কাঁপছে কি, এই যে এই সোজাসুজি কাঁপতেছে, ওকে? এই কাঁপার দিকটা কি বলা হয়? যদি দুইটা যদি একই দিকে থাকে তাহলে কি বলা হয়? আমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গ ভাই কেমনে যায় নাকি? আচ্ছা, এটা ছোট্ট করে একটা যদি আমি বিশ্লেষণ করি, যেমন দেখেন যে এইটা লাইনটা বাঁকা হয়ে আসছে। আচ্ছা থাক। ভাই অনেক দাগ হয়ে গেল নাকি? ওকে ফাইন। দেখেন, তরঙ্গ আমার কাঁপতেছে কোন দিকে, মানে এরকম এরকম কাঁপতেছে, এখানে এসে কি একটুখানি জোরে কাঁপতেছে, বুঝছেন? এটা কি কাঁপতেছে নাকি? তাহলে কি আমার কি এক্স্যাক্টলি কি করতেছে? তরঙ্গ যাচ্ছে কোন দিকে? অবশ্যই তো। তাহলে এটা কি আমার তাহলে কি হয়েছে? তরঙ্গের প্রবাহের দিক, প্রবাহের দিক নাকি? ওকে ফাইন। আর তাহলে আর এদিকে কি কাঁপতেছে কোন দিকে? এদিকে কি কণাসমূহের কণাসমূহের কম্পনের দিক কি করতেছে? কণাসমূহ কাঁপতেছেও এদিকে, আর কি তরঙ্গ কি যাচ্ছেও এদিকে নাকি? এইটাই কি হয়? অনুদৈর্ঘ্য। দেখেন একদম দৈর্ঘ্য বরাবর কি যাচ্ছে, ওকে? সেম লাইনে তরঙ্গ যাচ্ছে এদিকে, কণার সময় কম্পন দিকে দিকে, তাহলে কি এই দুটো সমান্তরাল বা একই দিকে যাচ্ছে? তাহলে কি এইটার, এখন বলবেন যে ভাই এইটার এক্সাম্পল কি? ওকে, তাহলে এইটার একটা ছোটখাটো এক্সাম্পল দিই। এটার এক্সাম্পল হলো, এটার এক্সাম্পল হলো শব্দ তরঙ্গ, যেটা ইজি, আগে যাতে শব্দ তরঙ্গ। এটা কি করে জানেন? কাঁপতে কাঁপতে যায়, কাঁপতে কাঁপতে যায়, বুঝছেন? যখন আমি একটা একটা বলছিলাম যে যখন একটা কান লাগায় কোনো কঠিন বস্তুর এক মাথা থেকে আরেক মাথা যখন শব্দ আসে, সেটা কি কাঁপতে কাঁপতে আসে, বুঝছেন? সেটা তো আর ওরকম মানে পেঁচায় পেঁচায় আসবে না, সেটা কি কাঁপতে কাঁপতে আসে, বুঝছেন কথা? তাহলে এটা কি শব্দ তরঙ্গ একটা কি তার উদাহরণ আর কি। এইটারই বলা হয় কি আমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গের দুইটা পার্ট থাকে আবার, বুঝছেন? উম, দুইটা পার্টের ভিতরে কি থাকে? এই যে এতটুকু বলা হয় কি জানেন? প্রসারণ। এতটুকু বলা হয় কি? প্রসারণ। আর এইটুকু, হ্যাঁ প্রসারণ, আর এইটুকু বলা হয় কি? সংকোচন। দেখেন, সংকোচন নাকি? এইটুকু কি বলা হয়? সংকোচন। এটুক প্রসারণ, এটুক সংকোচন, আবার কি এতটুকু প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন। তাহলে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ লিখে রাখেন, অনুদৈর্ঘ্য তরঙ্গ চলাচল করে কি সংকোচন ও প্রসারণের মাধ্যমে। অনুদৈর্ঘ্য তরঙ্গ সঞ্চালন করে কিসের মাধ্যমে? প্রসারণ ও সংকোচনের মাধ্যমে। আচ্ছা, গেল কি?
এইবার আসি হলো কি আরেকটা, এবার তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ গেল, এবার আসি অনুপ্রস্থ তরঙ্গের উপরে নাকি। আমি একটু ফাঁকি দেবো আর কি। আচ্ছা, পূর্ব দিক পশ্চিম দিক, আচ্ছা মানে আপনার আল্লাহর রাস্তা বড় এরকম ফাঁকি দিয়ে না যে পেন্সিল দিয়ে লিখে রাবার দিয়ে আর কি মুছা, এই এই ফাঁকিটা দিয়ে দিয়ে না আপনারা, আমারে ফাঁকি দিবেন না, আপনারা নিজেই ফাঁকিতে পড়বেন আর কি। আচ্ছা, অনুদৈর্ঘ্য অনু কি প্রস্থ, এই কোন কলম্বাস কি প্রস্থ, অনুপ্রস্থ তরঙ্গ নাকি। আচ্ছা, তরঙ্গ প্রবাহের দিক ও কমানের দিক পরস্পর লম্ব, পরস্পর লম্ব হলে বলে তাকে কি কি বলে, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। আচ্ছা, এইটা একটুখানি আমার হাতের ছোঁয়া লিখে মুছিয়া গিয়েছে, লিখে দিলাম আবারও, ভেরি গুড। আচ্ছা, তাহলে ভাই এইটার একটু ডায়াগ্রামটাই এঁকে দেখান, ওকে ফাইন। এইটার ডায়াগ্রাম আমি সবার শুরুতেই আঁকছিলাম আর কি, এই যে দেখেন, যদিও আঁকাটা অকওয়ার্ড হয়েছে। আর আমার এইটা সোজা চাই না কেন, আমার কি হোয়াইট বোর্ডের সমস্যা? আই থিঙ্ক আই হ্যাভ হোয়াইট বোর্ড ফোবিয়া আছে আমার, দোয়া করি যেন নাই থাকে। আচ্ছা যাই হোক, সামনে যা হয়েছে ভাই দেখেন, এটাকে মেনলি বলা যায় কি অনুপ্রস্থ তরঙ্গ। দেখেন আমার এক্স্যাক্টলি কি যাচ্ছে, দেখেন তরঙ্গটা যাচ্ছে কোন দিকে, এই দিকে নাকি। তাহলে কি আমার এদিকে কি বলা যায় ভাই, তরঙ্গ প্রবাহের দিক কি, তরঙ্গ প্রবাহের দিক, তরঙ্গ প্রবাহের দিক নাকি। আচ্ছা ভাই, এখন অনুসমূহ কাঁপতেছে কোন দিকে, একবার এদিকে কাঁপতেছে, একবার নিচে কাঁপতেছে নাকি, কি উপর নিচে কাঁপতেছে নাকি, এই যে এরকম করে কাঁপতেছে, এরকম করে আর কি কাঁপতেছে নাকি। তাহলে কি, তাহলে আমার কম্পনের দিক কি, সমূহের কম্পনের দিক কোনটা, এটা না। তাহলে এটাকে আমি যদি এখানে লিখি একটুখানি, কণা সমূহের কি কম্পনের দিক, হাতের লেখাটা এটা অনেক বিচ্ছিরি হয়ে গেল। আচ্ছা, তাও আমি যেহেতু মুখে বলতেছি যে কি কণাসমূহের কিসে কম্পনের দিক, ওকে ভেরি ফাইন। এখন আসি হলো যে দেখেন তরঙ্গের প্রবাহের দিকটা কোনটা, এইটা নাকি, আর তরঙ্গের কম্পনের দিক কোনটা, এইটা। আই মিল, আচ্ছা মিলছে। দেখেন তো এটা কি লম্ব কিনা, তরঙ্গ যাচ্ছে এদিকে, কম্পন হচ্ছে এদিকে, এটা কি লম্ব কিনা, অবশ্যই লম্ব ভাই। তাহলে কি, সরি এইখানে আমি একটা মিস্টেক করছি, ভদ্র মিস্টেক, সেটা হলো এখানে লিখি নাই যে অনুপ্রস্থ আর কি। এত সুন্দর মিস্টেক যদি আপনারা করেন তাহলে পরীক্ষায় আর মার্ক পাওয়ার দরকার নাই, আন্ডা দিয়ে চলে আসবে শিক্ষক, বুঝছেন। আমার মতো এরকম ভুল করেন না, তাহলেই হবে। আচ্ছা, তো কি তরঙ্গ যাইতেছে এদিকে, কাঁপতেছে কি কোনো সময়, কাঁপতেছে কি এদিকে এদিকে মানে ওপর নিচে, আবার দেখেন যে কোনো সময় কি আবার কিন্তু এদিকেও কাঁপতেছে। আচ্ছা, যখন আপনারা তো কোশ্চেন করতে পারেন, দেখেন এদিকেও কাঁপতেছে বুঝছেন। তাহলে কি, তো আমার কি এটাও কি একটা 90 ডিগ্রি হইতেছে কিনা বা লম্ব হইতেছে কিনা, অবশ্যই লম্ব। তাহলে কি লম্ব হইলে কি থাকে, কি বলে, অনুপ্রস্থ তরঙ্গ বলে। এইটার এক্সাম্পল কি ভাই, পানির ঢেউ। এটার এক্সাম্পল কি, এটার এক্সাম্পল কি বল কি, এটার এক্সাম্পল হলো কি পানির ঢেউ, পানির ঢেউ, সরি ঢেউ লাগতে গেছে আমি, ছি ছি ছি, পানির ঢেউ। বাকি স্প্রিং, বা কি বলতে আপনি, স্প্রিং, স্প্রিং কি একবার উপরে যায়, একবার নিচে যায়, একবার উপরে যায়, একবার নিচে যায়, এরকম করে না স্প্রিং। তাহলে কি
স্প্রিং কি আমার একটা অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, ভেরি ফাইন। আচ্ছা ভাই, অনুদৈর্ঘ্য তরঙ্গে আপনি বলছিলেন যে সংকোচন আর প্রসারণ মিলে কি হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়। আচ্ছা, তাহলে ভাই অনুপ্রস্থ তরঙ্গ কি কি মিলে গঠিত হবে একটু বলেন। আচ্ছা, আছে, অবশ্যই আছে। এবার একটু এইটা আপনারা লিখে রাখেন আর কি, যে অনুপ্রস্থ তরঙ্গ হয় হলো তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ। ভাই পাদ বলতে আবার নেগেটিভ মাইন্ড নিয়ে না আল্লাহর ওয়াস্তে। এইটা যেহেতু দেখেন সবার উচ্চে আছে, অর্থাৎ কি এটা কি তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ, এটা ছোট লেখা হয়ে গেল। আর এটা কি, কি আছে ভাই, এটা কি কিসে আছে? সো এটা কি তরঙ্গ পাদ, মানে কি তরঙ্গের নিচের অংশ। দেখেন একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাদ, দেখি ওটা একটা একবার গেছে আর একবার আসে, এসে কি মিলে হয়েছে, পুরোপুরি একটা কি হয়েছে, তরঙ্গ হয়েছে, পুরোপুরি একটা তরঙ্গ হয়েছে। তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ মিলে কি হয়, একটা তরঙ্গ হয় আর কি, বুঝছেন? তাহলে আমাদের এইখানেই কি চলে গেল, প্রকারভেদটাও টাটা গুড বাই হয়ে গেল। ওকে, তরঙ্গ পাদ আর তরঙ্গ শীর্ষ মিলে অনুপ্রস্থ। আচ্ছা, তাহলে এবার আবার ফুল জিনিসটা রিভিউ করি, প্রকারভেদটা রিভিউ করি। ওকে, তরঙ্গ দুই প্রকার। এক হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গ, অর্থাৎ যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয় তাকে কি বলে, যান্ত্রিক তরঙ্গ। আরেকটা হচ্ছে কি নিয়ে, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয় না, মানে কোনো মাধ্যমেরই দরকার নাই, তাকে কি বলে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবার আসেন যে যান্ত্রিক তরঙ্গ আবার দুই প্রকার। যান্ত্রিক তরঙ্গ আবার কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কি অনুপ্রস্থ আর একটা কি অনুদৈর্ঘ্য। আচ্ছা, এবার আসে হলো অনুদৈর্ঘ্যতে। অনুদৈর্ঘ্য তরঙ্গতে আমার কি কি বলে, যে তরঙ্গ সঞ্চালনের দিক আর কি কণাসমূহের কম্পনের দিক যদি সমান্তরাল হয়, তবে সেটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, আচ্ছা, এখন যেটা হলো যে সংকোচন আর প্রসারণ মিলে কি হয় আমার, অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি হয়। সংকোচন আর প্রসারণ মিলে কি হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গের সৃষ্টি হয়। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ শেষ। এবার আসি কি অনুপ্রস্থ তরঙ্গ। তরঙ্গ সঞ্চালনের দিক আর কি কণাসমূহের কম্পনের দিক যদি পরস্পর লম্ব হয় বা 90 ডিগ্রি হয়, তাহলে কি তরঙ্গ, সরি, তাহলে কি অনুপ্রস্থ তরঙ্গ, তাকেই বলে অনুপ্রস্থ তরঙ্গ বলে। এই অনুপ্রস্থ তরঙ্গ হয় হলো তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ মিলে কি হয়, অনুপ্রস্থ তরঙ্গ গঠিত হয়। এর এক্সাম্পল হলো কি পানির ঢেউ বা স্প্রিং। আপনি আপনি যেটা বলতে চান সেটাতেই হবে আর কি। ওকে, ফাইন। তাহলে আমার কি প্রকারভেদ গেল। এখন আসি তার বড় একটা জিনিস, এই রাস্তাটা এবার একটা বড় রাস্তা, যেমন শুরুতেই বলছিলাম যে আপনি স্কুলে যাবেন, অনেকগুলো টার্ন থাকে। এখন একটা টার্ন শেষে আরেকটা রাস্তা, বুঝছেন? ওই রাস্তাটা একটু বড় রাস্তা, কিন্তু এই রাস্তায় আবার বিচিত্র বিচিত্র জিনিস আছে। ওকে, তো এই রাস্তাটা একটুখানি বড়, সংশ্লিষ্ট রাশিটা একটুখানি বড়, কিন্তু কি আছে, বিচিত্র বিচিত্র জিনিস আছে এই সংশ্লিষ্ট রাশির ভিতরে। পরে কি জানেন, কম্পাঙ্ক পরে, পর্যায়কাল বলে পরে, তারপরে বিস্তার, দশা, তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, এগুলা পরে আর কি। অর্থাৎ কি এর ভিতরে একটা বিচিত্র বিচিত্র যে যে যাওয়ার সময় যেরকম একটা বিল্ডিং 10 তলা, একটা বিল্ডিং 20 তলা, আরেকটা 15 তলা, আরেকটা কি 5 তলা, আরেকটা 1 তলা, বুঝছেন? এরকম যেমন পড়ে না, তো এইটার হলো কি সেই সেম প্রসেস। ওকে, ওকে, ফাইন।